গান আবার কবে নতুন গান গাইতে পারবো জানি না, তো চেষ্টা করব। আর যদি গাইতে পারি আপনি প্লিজ আসবেন, প্লিজ আমাদের বাড়িতে আসবেন। আমাদের বাড়ির দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ, সত্যি বলছি। আপনি যদি একদিন আমাদের বাড়িতে আসেন খুব খুব খুশি হব। আসি তাহলে, ভালো থাকবে না? এক্সকিউজ মি, আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম। ওই সংকল্প হত্যা মামলার নিউজটা আমরাই কভার করছি। আসলে আমাদের বরাবরই মনে হয়েছে যে আমাদের পজিটিভ নিউজ করা উচিত। ইনফ্যাক্ট আমরা পয়েন্টারও দিয়েছি কাগজে, কিসের লিখে আমাদের মনে হয়েছে যে সংকল্পবাবু খুন হয় লাই। আর আজকে যখন ব্যাপারটা এখানে এসে দাঁড়িয়েছে, তাই এই খবরটা আমরাই করতে চাই। যদি আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন তো খুব ভালো হয়। শ্রীময়ী, আমার মনে হয় তোমার এবং ডিঙ্কার ওনাদের সাথে একবার কথা বলা উচিত। ম্যাম, আপনার সাথে একটু কথা বলতে হবে। একজন মা হিসেবে আপনি যে ফাইটটা করেছেন তার তো কোনো তুলনা হয় না। আমার না এখন কথা বলার মতন মনের অবস্থা নেই, সত্যি বলছি। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে এমন কোনো কথা জিজ্ঞাসা করব না যেটাতে আপনার অসুবিধা হবে। প্রত্যুষবাবু চলেন কিনে, আপনার মার সাথে কথা বলতে হবে। আপনাকে নিয়ে এত কাণ্ড, এখন আপনি যদি আমাদের সঙ্গে কথা না বলেন তাহলে আমরা নিউজটা করব কি করে? প্লিজ আমাদের সঙ্গে কথা বলুন। শুনুন, আপনারা তো সব জানতে পেরেছেন, কথা বলার কি আছে? আপনারা এটা কেন বুঝতে পারছেন না? এই নিউজটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। আমাদের কিছু ছবিও লাগবে, প্লিজ কোঅপারেট করুন। শ্রীময়ী, ডিঙ্কা, দেখো মানুষজন তো একটা সার্টেন অ্যাঙ্গেলের নিউজ পড়েছে এতদিন ধরে। আমার মনে হয় আজকে দিন এসেছে তোমাদের বক্তব্য, তোমাদের অ্যাঙ্গেলটা লোকে জানুক, পড়ুক। প্লিজ আপনারা একটু ওয়েট করুন, গিভ আস সাম টাইম, আমরা আসছি। থ্যাংক ইউ। যা, বৌদি ভাই, কিয়া কোথায়? কিয়া গাড়ির দিকেই গেছে, তোমার কোনো চিন্তা নেই। রোহিত আঙ্কেল যখন বলেছে কিয়াকে আমাদের বাড়িতে যেতে হবে, তখন কিয়া আর কোথাও যাবে না, বাড়িতেই যাবে, ডোন্ট ওয়ারি। না, আসলে বলেছিল যে আজকের পরও সব ডিউটি শেষ। আমি তোর সাথে খুব দুর্ব্যবহার করেছি, তুমি ওকে প্লিজ বলো যেন বাড়ি যায়। তোমার কোনো চিন্তা নেই, আমরা সবাই তো এখন বেরোবো, তোমাদেরও তো এক্ষুনি হয়ে যাবে। আমরা সবাই মিলে বাড়ি যাবো, ডোন্ট ওয়ারি। ডিঙ্কা, এরা সবাই আছেন, আমি এখন বাড়ি চাই। আমরা সব আছি মানে? আরে আজকে আপনার ছেলের এত বড় একটা দিন, বলতে পারেন প্রায় পুনর্জন্ম হলো। আজকে তো আপনাকে থাকতেই হবে। আর শুনুন আনন্দবাবু, আপনার সাথে আপনার স্ত্রীর ডিভোর্স হয়েছে, আপনার সন্তানের হয়নি। আজকে এখানে প্রেস মিট আছে, সেখানে আমার কোনো কাজ নেই। আমি বাড়ি যাচ্ছি, অপেক্ষা করছি। আপনারা বাড়িতে আসুন, কথা হবে, কেমন? পাপা যেও না, প্লিজ আজকের দিনটা থাকো। আমি চাই তুমি আমার সাথে এখানে থাকো। জানি তুমি ভাবছো যে আমি
ছোটদের মতো বায়না করছি। হ্যাঁ করছি। আসলে আমারও তো মাঝে মাঝে নিজেকে ছোট ভাবতে ভালো লাগে পাপা। আমারও আমার বাবা মা দুজনের সাথে একসাথে থাকতে ভালো লাগে। এতটা বড় কিন্তু আমি এখনো হইনি পাপা। ডিঙ্কা, মাঝে মাঝে না নিজের ইচ্ছেগুলোকে সংবরণ করতে হয়। আমি তোর কথা বলছি না, আমার নিজের কথা বলছি। চিরকাল আমার নিজের ইচ্ছে অন্যের উপরে চাপিয়ে দিয়ে এসছি। নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। এখন নিজের ইচ্ছেগুলোকে দমন করতে শিখছি। আমি জানি এটাই আমার নিয়তি, আমাকে সারা জীবন নিজের ইচ্ছেগুলোকে দমন করে যেতে হবে। অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু আমি আছি। তুই যা প্রেস মিটে, আমি দেখছি। ডিঙ্কা, তুই যা ইন্টারভিউ দিয়ে আয়, আমরা তো সবাই আছি এখানে। ওনারা কিন্তু তোমাকেও ডেকেছে, তোমার সাথে কথা বলবেন ওনারা। তুমি এতটা ফাইট করেছো। আমি আর কি করেছি? বাড়তি কিছু তো করিনি। মা হিসেবে সন্তানের প্রতি যে দায়িত্ব সেটা করেছি। আমার ছেলেকে সাপোর্ট দিয়েছি আর বিশ্বাস করেছি আমার ছেলে কখনো এ কাজ করতে পারে না। বিশ্বাস রেখেছি আমার সন্তানের উপর। তবুও ডিঙ্কার এই সময়টাতে তোমার কিন্তু ওর সাথে থাকা দরকার। ডিঙ্কা, সংকল্প, আর দেরি করো না, ওনারা ওয়েট করছেন, আমরা বেরোবো এবার। চল। হ্যাঁ, বুঝতেই পারছেন যে আমি খুব টায়ার্ড আর এক্সস্টেড। তো যা প্রশ্ন আছে যদি একটু তাড়াতাড়ি করেন ভালো হয়। আর সংকল্প ডিরেক্টলি বিদেশ থেকে এখানে এসছে। সো না না, ইটস ওকে। তবু আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনাদের যা জানার ইচ্ছে করছে প্রশ্ন করুন। এই ঘটনাটা কেন ঘটলো? আমার জন্য। একটু যদি খুলে বলেন। ওয়েল, তখন আমার ইউকে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সঙ্গে আমার স্ত্রীকে নিয়ে যেতে চাইনি। তার কিছু কারণ ছিল। কিন্তু আমার স্ত্রী যেতে চেয়েছিলেন আমার সঙ্গে, তাই আমি তাকে না বলেই চলে গিয়েছিলাম। যেদিন আমি চলে যাই বাড়ি ছেড়ে, সেদিন ন্যাচারালি আই ওয়াজ ভেরি ডিপ্রেসড, কারণ সব ছেড়ে আমায় চলে যেতে হচ্ছে। তো আমি যখন এয়ারপোর্টে নামি আমার ক্যাব থেকে, আই ওয়াজ ভেরি আনমাইন্ডফুল। তো ক্যাবে আমার স্যুটকেসটা আমি ফেলে আসি। খেয়াল হলো চেক ইন করার পর, কিন্তু ততক্ষণে ফ্লাইটের টাইম হয়ে গেছে। আর তখন বাইরে বেরিয়ে আমি ক্যাব কোথায় খুঁজে পাবো? এরপর ঢাকুরিয়া স্টেশনের কাছে আমার ওই স্যুটকেসটি পাওয়া যায়। এখন আমি অনুমান করছি যিনি খুন হয়েছিলেন তিনি কোনোভাবে আমার স্যুটকেসটা পেয়েছিলেন। তিনি কে আমি জানি না। ইনফ্যাক্ট এখনও কেউ যখন ওনার বডি ক্লেম করেননি, তখন সত্যি বোঝা যাচ্ছে না তিনি অ্যাকচুয়ালি কে। কিন্তু এটা বোঝা যাচ্ছে তিনি আমার জামা পরেছিলেন। ব্যাস, এর মাঝখানে কি হয়েছে আমি আর বলতে পারবো না, আমি কিছু জানি না। প্রত্যুষবাবু, এবার জীবনটাকে নিয়ে কি ভাবছেন? আমার জীবন সম্পর্কে সব আশা শেষ হয়ে গিয়েছিল। আমি মানুষ হিসেবে পুরোপুরি বদলে গেছিলাম। আর আমার এই বদলানোটা সহ্য করেছিল আমার পরিবারের লোকজন, বিশেষ করে মা।
এবং কিয়া। কারণ আমি ওদের সাথে সব থেকে বেশি দুর্ব্যবহার করেছি।